আজকে জনাব তারেক রহমান সাহেব আগারগাঁও নির্বাচন অফিসে গিয়ে ভোটার হয়। উনি ভোটার হতে পারে নাই কারণ 2006 সাল থেকে উনি দেশের বাইরে ছিল, এই জন্য ভোটার হতে পারে নাই। এখন যেহেতু বাংলাদেশে আসছে, এই জন্য ভোটার হয়েছে। ভোটার না হলে তো উনি বাংলাদেশের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না। তো দেখলাম আর কি ওইখানে অফ ডে থাকা অফিস পরিচালনা কর্মসূচি ছিল। তারপর ওনার যে ছবি নিছে 2-3বার, অনেকবার ভুল হয়েছে, একাধিকবার ভুল হওয়ার পরে সঠিকভাবে নিছে সিগনেচারও সঠিকভাবে 2-3বার করার পরে সঠিকটা নিছে সিগনেচার। যাক, দেখে খুব ভালো লাগলো। ব্যাপারটা এখানে না, ব্যাপারটা হচ্ছে আমরা যখন ভোটার ছবি তুলতে গিয়েছিলাম আর কি আমাদের ইউনিয়ন তখন ছিল দানামি কাশিমবাজার স্কুলে আমরা ভোটার হয়েছিলাম আর কি। কী করছে, যখন এই ছবি একবার তুলছে শুধু, এই মনে হয় যেন ছবি দেখে যেন মনে হয় যেন আমি গাঁজা বিক্রি করি আর কি। আর সিগনেচারের কথা তো বাদে দিলাম, বুঝছেন। মানে ছবি দেখলে মনে হবে আমি গাঁজা বিক্রি করছি আগে। প্রায় 2000 এই আপনার 16-17 সালের দিকে কথা এমন হয়েছে আর কি। কিন্তু এই যেমন এত এই সুন্দর নিরপেক্ষ, এই একদম সুন্দরভাবে যে ছবি তোলা, সিগনেচার দেওয়া, সকল কার্যক্রম যদি সকল জনগণ এর আওতায় আসতো, তাহলে কেউ আর এত ভোগান্তিতেও পড়তো না। সাধারণত যদি অন্য দিন এই অফিস খোলার দিন যদি কোনো সাধারণ জনগণ যদি আপনার আগারগাঁয়ে যায় অথবা ফাস্টফুড অফিসে যায়, ওইখানে আপনার আনসার আনসারকেও ঘুষ দিতে হয় কোনো কিছু। যদি আমি তো ফাস্টফুড সংক্রান্ত যেহেতু কাজ করি, আমি দেখি তো ফাস্টফুডে আবেদন করার পরেও যদি আপনার এর জায়গায় আছে, তারপরেও ওইখানে গিয়ে এই আনসারকে 1500 থেকে 2000 টাকা দিতে হয়। এর চেয়ে বড় কথা হচ্ছে ভিতরে অফিসে আমার এক ক্লায়েন্টের চালানের নামে ভুল হয়েছে আর কি। এর জায়গায় হয়ে গেছে, এর জন্য ভিতরের অফিসার তাকে তার ফিঙ্গার নাই। পরবর্তীতে ওই চালানটা সংশোধন করে আবার ফিঙ্গারটা দিলাম আর কি চালানের জন্য। আপনার চালানে মেল করছিলাম, মেল করার পরে ওনারা সংশোধন করে দিছে। আশা করি আমরা দেশের সকল জনগণ যদি এমন সুবিধাগুলো পাই, তাহলে আর আমাদের আফসোস থাকবে না।